আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা সবাই অন্তরীকরণের 5 নম্বর লেকচার জয়েন করো। ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, সবাই আসো। যারা রেগুলার ক্লাস করতে থাকো বা করতে পারো, করার সুযোগ আছে। কাউকে মেনশন দেওয়া গেলে মেনশন দাও। তো দেখো, আজকে আমাদের অন্তরীকরণের কত নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। ওকে, আজকে কোনো থিওরি নেই, শুধু কিছু ম্যাথ করব। লিমিটের অনেকগুলি ম্যাথ আমরা করার চেষ্টা করেছি, আরো কিছু ম্যাথ করবো, আগামী দিনে কিছু ম্যাথ করব, যাতে লিমিটের ম্যাথ তোমরা হুবহু কমন পাইতে পারো আর কি। আর একটা বিষয় যে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমিটে আজকে আমরা শুধু লিমিট পড়ছি গত 4টা ক্লাস ধরে। লিমিটটা এত ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলছিলাম যে এখান থেকে প্রশ্ন কম আসবে, অল্প নাম্বারের প্রশ্ন, বাট পড়া বেশি। তো লিমিটের আজকে আমরা শুধু কিছু ম্যাথ প্র্যাকটিস করব, ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ। এরপরে আর দুটা জিনিস বাকি থাকবে লিমিটের। একটা হলো ফাংশনের অবিচ্ছিন্নতা, কন্টিনিউটি অফ ফাংশন, অবিচ্ছিন্নতা। দেখো, এরপরে আজকে ক্লাসের পরে বাকি থাকবে দুইটা টপিক। একটা হলো অবিচ্ছিন্নতা, একটা ফাংশনের অবিচ্ছিন্নতা, কন্টিনিউটি অফ ফাংশন, আর থাকবে কি স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম। হ্যাঁ, এই দুইটা জিনিস বাকি থাকবে। তাইলে আমাদের এই দুইটা জিনিস কভার করলে আমাদের লিমিটে কোনো কিছু বাকি থাকবে না। ওকে, লিমিট আমাদের শেষ। লিমিট শেষ হয়ে গেলে আমরা সামনের দিকে দ্রুত আগাইতে পারবো। তো আজকে শরীরটা আমার গতদিন খারাপ ছিল, এখনো একটু খারাপ আছে, পুরোপুরি সুস্থ হয় নাই, কিন্তু আমি কোনোভাবেই চাই নাই যে পরপর 2টা ক্লাস আমি মিস করি। এমনি চ্যাপ্টারটা অনেক বড়, অনেক দিন লাগবে, তার মধ্যে আরো পরপর 2টা চ্যাপ্টার কোনোভাবেই, মানে 2টা ক্লাস কোনোভাবেই মিস করতে চাই নাই, এই জন্যই ক্লাসে দাঁড়ানো। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, একদম ডিরেক্ট অঙ্কে যাব। দেখো, প্রথম যে অঙ্কটা, বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু 0 কোসেক এক্স মাইনাস কট এক্স। একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, এটা কোন ফরম্যাটে আছে? হ্যাঁ, দেখো, এটা কোসেক 0 ইনফিনিটি, কট 0 ইনফিনিটি, কারণ tan 0 হলো 0, উল্টায় দিলে 1/0 ইনফিনিটি। তো এটা আছে মূলত এই ফরম্যাটে। এখন একটা জিনিস খেয়াল করো, এই ফরম্যাটে থাকলে ওইটাকে আমাদের কাজ হবে কোন ফরম্যাটে নিয়ে যাওয়া? এটাকে আমরা 1/0 এই ফরম্যাটে নিয়ে আসব। দেখো কিভাবে, এটাকে আমরা 1/0 এই ফরম্যাটে নিয়ে আসলেই দেখবা যে সলভ করা সহজ হয়ে যাবে। দেখো, খুব বেশি বড় অঙ্ক না, এগুলি ছোট ছোট অঙ্ক সব। বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু ম্যাথগুলি করো।
দেখবা পরীক্ষায় এইগুলি থেকেই কোনো না কোনো একটা অঙ্ক পরীক্ষায় চলে আসছে। তো আমরা লিমিট তো বসাতে পারছি না, তাইলে আমরা একটু সিম্পলিফাই করতে চাই, 1/0 আকার আনতে চাই। তো কোসেক এক্স মানে হলো 1/sin x মাইনাস কট এক্স মানে হলো cos x/sin x। এগুলি আমরা জানি, সবাই জানি। এই যে এখন দেখো এটা কিন্তু এখন 1/0 আকার চলে আসছে। এই যে সাইন 0 বসাও, সাইন 0 এর মান 0, 1/0 cos 0 1 sin 0 0 1/0, দেখো 1/0 চলে আসছে। এখন এইরকম চেহারা আসলে দেখো একটু খেয়াল করো বাচ্চারা, এইরকম চেহারা আসলে কি করবা, যে দুইটা ভগ্নাংশের যোগফল বিয়োগফল আকারে আছে, তুমি কি করবা, আল্লাহর হস্তে এগুলোর এলসিএম করে দিবা। এলসিএম করলেই দেখবা যে সুন্দর একটা চেহারা আসবে, যেটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। দেখো তাইলে আমরা কি করলাম, একটু এলসিএম করলাম, লসাগু করলাম sin x 1 মাইনাস cos x। দেখো এই যে লসাগু করলে কি সুন্দর চেহারা চলে আসলো, 1 মাইনাস cos x। এখন দেখো 1 মাইনাস cos x এর একটা সুন্দর সূত্র আছে না বাচ্চারা, 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2। দেখো তো মনে পড়ে কিনা, এই দেখো তো একটা ছিল 1 প্লাস cos 2 থিটা মানে হলো 2 cos স্কয়ার থিটা, খেয়াল করো। আর একটা হলো 1 মাইনাস cos 2 থিটা মানে হলো 2 sin স্কয়ার থিটা। দেখো তো মনে পড়ে কিনা, এই দুটো বিখ্যাত ত্রিকোণমিতির সূত্র, এইটা আমরা এখন এখানে ইউজ করব। কিভাবে দেখো, খুবই সহজ অঙ্ক এগুলি। দেখো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, যদি এখানে এই 2 না থাকে তাহলে কি হইতো, sin স্কয়ার থিটা বাই 2। এখানে কিন্তু 2টা নাই, তাহলে 2 sin স্কয়ার x বাই 2। আর সাইন, দেখো একটা ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে দুই টাইপের অ্যাঙ্গেল রাখার কোনো সুযোগ নেই। এখানে আছে x/2, এখানে আবার x, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারো, sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা, যেহেতু 2 এখানে নাই তাহলে কি হবে, 2 sin x/2 cos x/2। দেখো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ফেরদৌস হাসান, হ্যাঁ সূত্র তো আছে রে বাপ, দেই নেই রে, আরে মাই ব্যাড, সূত্র আছে মানে অন্তরীকরণে যত সূত্র জন্ম হয়েছে সব সূত্র একসাথে লেখা আছে আমার কাছে, অবশ্যই দিয়ে দিব। আমি আজকেই বলে দিচ্ছি, একে দিয়ে দিবে, আজকেই বলে দিচ্ছি, অবশ্যই আছে। এবং এটা দেওয়াটা তো কর্তব্য আমার, যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি এখন, অনেক সুন্দর করে গুছায় আমি লিখছি, একসাথে করছি, অবশ্যই দিব, হ্যাঁ টেনশন নেই। তাহলে দেখো কি থাকলো বাচ্চারা, লিমিট x টেন্ডস টু 0, আগামী ক্লাসের আগে দিয়ে দিব, টেনশন করিস না, sin বাই cos দ্যাট ইজ tan x/2। এখন দেখো আমার ক্যালকুলেশন করা কিন্তু শেষ, আর কোনো কিছু করার নাই। এখন আমরা লিমিটটা ইজিলি বসাইতে পারবো। কিভাবে বসাইতে পারবো দেখো, tan, কোথায় বসাবো লিমিটটা, x এর জায়গায় কত বসাবো, 0, কারণ লিমিটটা x টেন্ডস টু 0 মানে x এর মানটা 0-র খুব কাছাকাছি, তাহলে tan 0/2 দ্যাট ইজ 0, tan 0-র মান কত, 0, সো 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজি। দেখো তোমার 30-40 সেকেন্ডের বেশি কোনোভাবে এগুলিতে লাগানো যাবে না। দেখো এটা কিন্তু ভর্তি পরীক্ষাতেও আসছে, গুরু এটাও আসছে, হ্যাঁ। আচ্ছা নেক্সট অঙ্কে যাই। এটাও একটা বেশ বেশ বিখ্যাত অঙ্ক বলতে পারো, এইগুলি অনেক বিখ্যাত অঙ্ক, হ্যাঁ 2 মার্কসের জন্য। আমরা এই অঙ্কটাও করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমার যে বেসিকটুকু শিখে আসছো লিমিটে, এইটুকু দিয়ে তুমি সব ম্যাথ করে ফেলতে পারবা। দেখো লিমিট x টেন্ডস টু 0, 1/x 1/sin x 1/tan x, এটা কোন আকারে আছে দেখো, 1/0 1/0 1/0, তো এটা আছে 1/0 আকারে।
1/0 মানে কি বলতো? আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। আচ্ছা, তাইলে এইটাকে একটু মেকআপ টেকআপ দেওয়া লাগবে। আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজার অঙ্ক এগুলি। হ্যাঁ, তুমি লিমিটের ম্যাথগুলি শেষ করার পরে যে কোনো একটা বই নিয়ে বসবা, দেখবা যে যত অঙ্ক বের হবে প্রত্যেকটাই তোমার যা করে আসছো কোনো না কোনো একটা অঙ্কের সাথে মিলে যাচ্ছে। এর বাইরে কোনো টাইপের অঙ্ক আশা করছি কোনো বইতে নাই। দেখো 1/x 1/sin x - 1/tan x। তো আমরা কি করি? আমরা প্রথম যে কাজটা করি, আমরা এই tan cot sec cosec থাকলে আগে ত্রিকোণমিতিক সিম্পল রেশিও sin cos এ কনভার্ট করি। তাহলে এই কাজটা এখন করব, এই কাজটাই করব। লিমিট x tends to 0 1/x into 1/sin x মাইনাস, দেখো tan x মানে কি? sin by cos, উল্টায় দিলে cos by sin। এই যে cos by sin। তাইলে দেখো আগের অঙ্কটাতে এরকম একটা চেহারা আসছিল। আমরা তখন কি করছিলাম? তখন আমরা একটু লসাগু করছিলাম, তাই না? বলো, তাই করছো কিনা? লসাগু করছিলাম। এখানেও তাই করব, এখানেও তাই করব। মানে বিশেষ কোনো ক্যালকুলেশন একটা অঙ্কেও নাই, তুমি জাস্ট স্টেপগুলি ফলো করো। তাইলে আমরা আস্তে ধীরে আজকে দেখি 10-15টা অঙ্ক করতে পারি কিনা দেখি। হ্যাঁ, আজকে যদি 9টাও বাজে কেউ ক্লাস শেষ করার কথা বলবি না, খবরদার। আগামী ক্লাসে ফাংশনের অস্তিত্বশীলতা আর স্যান্ডউইচ থিওরেম এই দুইটা করিয়ে আমরা নতুন মেইন অন্তরীকরণে প্রবেশ করব ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো 1/x, খেয়াল করো, এ 1/x ইন্টু, দেখো 1 - cos x, আগে সূত্র 2 sin square x/2 ডিভাইডেড sin থিটা মানে 2 sin x/2 cos x/2। দেখো এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? বলো 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 বলো। অসুবিধা থাকা উচিত না, থাকলে খুবই দুঃখজনক হবে। এখন আরামসে এই টু কাটো, সাইন দিয়ে সাইন স্কোয়ারকে কাটো, এই যে। হ্যাঁ, আচ্ছা, তাইলে কি থাকলো বলো তো? লিমিট x tends to 0, উপরে থাকলো sin x/2, নিচে দেখো নিচে আসলো কি? x cos x/2, x cos x/2। দেখো 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 দেখো, আজকে লিমিটের মেইনলি লিমিটের ম্যাথ শেষ হয়ে যাবে আজকে। আগামী ক্লাসে লিমিটের ইম্পর্টেন্ট একটা টপিক স্যান্ডউইচ থিওরেম আর কন্টিনিউটি অফ ফাংশন, এই দুইটা টপিক দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা? ওকে, তাহলে লিমিট শেষ। এখন দেখো এই যে সাইন বাই কজ, সাইন বাই কজ মানে কি বলো তো? সাইন বাই কজ মানে কি বলো? tan, আর নিচে কি আছে? x। তাইলে ইট উইল বি tan x/2 ডিভাইডেড বাই x। এখন বলো লিমিটের ম্যাথে তুমি সাইন এবং tan দেখলে খুশি হওয়ার কথা, বিকজ লিমিট x টেন্ডস টু 0 sin x/x ও 1 tan x/x ও 1। জাস্ট এখন ওটাকে সাজাও, আর কিচ্ছু না। দেখো সিন্স x টেন্ডস টু 0, সো এটা x/2 টেন্ডস টু 0 হবে। আর এখানে tan x/2 লিখলাম ডিভাইডেড বাই x/2,
এইটাকে ব্যালেন্স করার জন্য ইনটু হাফ দিলাম, দেখো এই যে 2 উল্টা উপরে যাবে, এই 2 কাটা যাবে। হ্যাঁ, তাইলে এই পুরো জিনিসটার ভ্যালু কত আমরা জানি, লিমিট x টেন্ডস টু 0 tan x by x equals to 1, so 1 into half, that is half। এই যে বলো কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা হলে বলো, কারো মনের মধ্যে দুঃখ কষ্ট হইলে বলো। নেক্সট অঙ্কে যাই। এটাও দেখো একবার ভর্তি পরীক্ষাতে আসছে, বাট এক কাছাকাছি অঙ্ক, একদম কাছাকাছি অঙ্ক, মানে মেইন মেকানিজমটা একদম কাছাকাছি, দেখো একদম কাছাকাছি। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো কি বলছে, লিমিট x tends to pi by 2 sec x into sec x minus tan x। দেখো খেয়াল করো, sec x এই 4 নম্বর লাইনে কি হলো বুঝতে পারো না, মানে কি 1 2 3 4, আরে বাচ্চো তু কাহা সে আয়া। এই দেখ তো বাপ, এটা বুঝিস কিনা, একটু আগে লিখছি 1 মাইনাস cos থিটা মানে হলো 2 sin স্কয়ার থিটা বাই 2। ফার্স্ট পেপার ত্রিকোণমিতির বিখ্যাত সূত্র এইগুলি। 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, আর sin থিটা এন্ড sin থিটা মানে হলো 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। এই দুইটা ফার্স্ট পেপারের বিখ্যাত দুইটা সূত্র, ওই সূত্র অ্যাপ্লাই করছি। হ্যাঁ ঠিক আছে বাচ্চা, আচ্ছা তাহলে এখন দেখো sec x ইন্টু sec x মাইনাস tan x, তো আমরা একটু আগেই বলে আসি, দেখো বারবার বলতেছি মেকানিজমগুলি অলমোস্ট কাছাকাছি। আমরা কি বলছি যে সাইন কজ বাদে sec cosec cot এইগুলি থাকলে আমরা নর্মালি সাইন কজে কনভার্ট করব। তাহলে দেখো কি করব বাচ্চারা, লিমিট x tends to pi by 2 sec x means 1 by cos x, 1 by cos x, এই যে আবার 1 by cos x, tan x মানে হলো sin x by cos x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো নরমালি আমি এটাকে সাইন কজে ভাঙছি, আর কিচ্ছু করি নাই, সাইন কজে ভাঙলাম। এখন যথারীতি কি করব, এই যে এখানে কি করব, এলসিএম করব, কি করব অর্থাৎ লসাগু করব। দেখো ম্যাক্সিমাম এই টাইপের অঙ্কগুলি দেখো একই মেকানিজম, দেখো খেয়াল করো, খেয়াল করো বাচ্চারা। তাইলে একটাই ব্র্যাকেট দিলাম 1 by cos x ইন্টু এলসিএম করলে কি হবে 1 minus sin x by cos x। এই যে দেখো এই যে লসাগু করলাম 1 minus sin x by cos x। আচ্ছা এখন দেখো একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো বাচ্চারা, কত সুন্দর একটা চেহারা চলে আসছে, তোমার খুশি হয়ে যাওয়ার কথা। দেখো cos into cos, that is cos square, cos square মানে কি 1 minus sin square, উপরে দিলাম 1 minus sin x যা ছিল আর কি। ওকে এবার নিচে আসো, এবার নিচে আসো, দেখো নিচে cos into cos, cos square, cos square মানে 1 minus sin square, তার মানে হলো, আচ্ছা এক লাইন বেশি লিখলাম, দাঁড়াও যাও এক লাইন বেশি লিখলাম। এই যে এখন 1 minus sin square, এখানে a square minus b square সূত্র অ্যাপ্লাই করো, অঙ্ক শেষ। দেখো নিচে a square minus b square সূত্র অ্যাপ্লাই করো, ম্যাথ শেষ। দেখো লিমিট x tends to pi by 2 1 minus sin x আছে উপরে,
হ্যাঁ এটা, আর নিচে দেখো নিচে কি হবে বাচ্চারা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে ওকে, যাতে বুঝতে অসুবিধা না হয়। তাইলে এবার কি হইল সুবিধা, এই যে এই ভদ্রলোক কাটা, তাহলে কি থাকলো, লিমিট ওয়ান ওভার ওয়ান প্লাস সাইন এক্স, এই যে এখন লিমিটটা বসাই দাও, কত বসাবো লিমিট, π/2 1 প্লাস সাইন π/2, that is 90, sin 90 ভ্যালু কত 1, তো 1 plus 1 2, that is 1/2 is the answer। বলো বুঝতেছো কিনা, বলো 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 বলো, হাফ অ্যান্সার, হ্যাঁ ভেরি গুড। অনেক মজার অঙ্ক কিন্তু এগুলি, অনেক মজার অঙ্ক, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে এগুলি, হ্যাঁ খুব খেয়াল, এগুলি অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে এই অঙ্কটা আমরা একটু 2 স্টার দিয়ে রাখি, হ্যাঁ 2টা তারকা চিহ্নিত অঙ্ক, হ্যাঁ এর আগেরটা এটাও 2টা তারকা চিহ্নিত অঙ্ক, এটা 1 তারকা দিলাম। আচ্ছা এরপরে আসো, এটা অবশ্যই 3 তারকা বিশিষ্ট অঙ্ক, তুমি নিশ্চিত থাকো এটা যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে, 3 তারকা চিহ্নিত অঙ্ক, হ্যাঁ এই যে। আচ্ছা এখানে একটু কম বার বোর্ডে আসছে দেখে মনে করুন এটা অনেক কম ইম্পর্টেন্ট, না এটা অনেক বিখ্যাত একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, limit x tends to 0, limit x tends to 0 tan x minus sin x divided by sin cube x। দেখো আচ্ছা প্রথম কথা এটা কি আকারে আছে দেখো তো, আমি তো লিমিট বসাইতে পারবো না, tan 0 মানও 0, sin 0 0, আবার sin নিচে 0 মানও 0, তার মানে এটা 0/0 আকারে আছে, অনির্ণেয় আকারে আছে, আমি লিমিট কোনোভাবেই বসাইতে পারবো না। আচ্ছা ওকে, তাইলে সলভ করতে এই অঙ্কটা 2-3টা উপায়ে করা যাবে, হ্যাঁ আবুবকর বিন রাজ, আমি একটু অসুস্থ গত কয়েকদিন, আজকেও মানে আলহামদুলিল্লাহ আছি সুস্থ, বাট পুরোপুরি সুস্থ না, একটু তো আছে ঝামেলা, তারপরে পরপর 2টা ক্লাস কখনো মিস করতে চাই নাই আর কি, দেখো এই জন্যে দাঁড়াইছি, যতটুকু পারি ইনশাল্লাহ, অসুবিধা নেই, তোমরা চিন্তা করো না, তোমাদের ফার্স্ট পেপারের কোর্স কিন্তু অলমোস্ট শেষ, আমাদের ফার্স্ট পেপারে ডিফারেন্সিয়েশন শেষ হলে বাকি থাকবে ইন্টিগ্রেশন আর মেবি ফাংশন থাকবে, আর একটা কি ছোট ছোট চ্যাপ্টার, ওইগুলি আবির তো রেকর্ড করে দিয়ে দিবে বলছে, আর ইন্টিগ্রেশনটা পড়াই দিব আমরা, তাহলে ফার্স্ট পেপারটা পুরোপুরি কমপ্লিট হবে আর কি, হ্যাঁ তোমরা টেনশন করো না। আচ্ছা এখানে এই tan x যেহেতু আছে, তোমরা এইভাবে করলেই মনে ভালো বুঝবা, tan কে নর্মালি আগে তুমি সাইন কজে কনভার্ট করো, এটাই তোমার ভালো বুঝবা, tan কে সাইন কজে ভাঙাও, এটা 2-3টা উপায়ে করা যায়, এবং কোনোভাবেই একদম ছোট অঙ্ক না এটা, হ্যাঁ। আচ্ছা আমরা কি করলাম, আমরা জাস্ট tan কে সাইন কজে ভাঙলাম, আর কিচ্ছু করি না এখানে, দেখো আমি একটু আস্তে আস্তেই করবো যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখো নিচে কি আছে বাচ্চারা, সাইন কিউব এক্স, দেখো আচ্ছা এখন দেখো এই সাইন কজে ভাঙানোর পরে আচ্ছা ফাংশন শেষ, ফাংশন তো আমি পড়াই দিছে না, তাহলে বাকি আছে কোনটা, ভেক্টর আর বিন্যাস। ভেক্টর তো ইজি পিজি লেভেলস কি, 10 মিনিটের কাম। ভেক্টরে মনে কর
ম্যাথের ভেক্টর সবচেয়ে সোজা। যদি বলি চোখ বন্ধ করে 7-8টা প্যাটার্নের অঙ্ক, ওই লম্ব বিক্ষেপ, মধ্যবর্তী কোণ, দুইটা সূত্র, লম্ব কখন হয়, সমান্তরাল কখন হয়, ডট প্রোডাক্ট, এই 7 থেকে 8টা টাইপ। মানে কিয়ামত পর্যন্তের বাইরে থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই, ইনশাল্লাহ আসবেই একটা না একটা। কারণ ভেক্টর দিয়ে একটা সিকিউ আসার সম্ভাবনা নাই বললেই চলে। অন্য একটা প্রশ্নের ক বা খতে দিতে পারে, আর এমসিকিউ দিবে একটা বা দুইটা। সো ভেক্টর এটা একটা, মানে কি বলবো, এটা একটা ছাগলের 3 নাম্বার বাচ্চা চ্যাপ্টার। এটা নিয়ে আমরা কিছু মনে করতেছি না। হ্যাঁ, আচ্ছা, বিন্যাস পড়ায় দিবে আবির, অথবা আমি পড়াবো, যে কোনো পড়ায়। আর আমরা মেইন ফোকাস দিব হলো এটা শেষ হলে ইন্টিগ্রেশনের উপরে। ইন্টিগ্রেশনটা আমরা একদম ভালো করে করব, অনেক ভালো করে করব, কারণ এটা অনেক বিখ্যাত চ্যাপ্টার, একটা সিকিউ এখান থেকে আসবেই। আর একটা জিনিস মনে রাখো, যে ডিফারেন্সিয়েশন যত বেশি ভালো পারবে, সে ইন্টিগ্রেশন তত বেশি ভালো পারবে, নিশ্চিন্তে থাকো, এটা মনে রাখো। তাহলে এখানে কি হবে বাচ্চারা, দেখো লসাগু করলে কি হবে, সাইন এক্স, ভালো করে খেয়াল করো, মাইনাস সাইন এক্স কজ এক্স। আর এই যে লসাগু কজ এক্সটা, এই ভদ্রলোকটা নিচে পাঠিয়ে দিলাম। কজ এক্স আগে থেকে কি ছিল, সাইন কিউব এক্স। ভালো করে বুঝো, ভালো করে বুঝো কথা। দেখো আগে থেকে কি ছিল, সাইন কিউব এক্স আছে। ওকে, আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারো তাইলে অনেক ভালো একটা কাজ হয়েছে না বাচ্চারা, বলো তো। দেখো কি সুবিধা হয়েছে, এই যে সাইন, আচ্ছা আগে কমন নিয়ে নেই, তারপরে কাটি না, এখন তো কাটতে পারবো না, কমন নিয়ে ছোট করে ফেলি। দেখো সাইন এক্স কমনলি কি থাকবে, 1 মাইনাস কজ। দেখো 1 মাইনাস কজ এক্স মানেই তো সাইন চলে আসবে, আবার সূত্র ফেলবা, তখন তো খুশি হয়ে যাবা। আচ্ছা, কজ এক্স ইন্টু সাইন কিউব এক্স। এইবার তুমি কি করবা, এই সাইন দিয়ে সাইন কিউবকে কাটো, তাহলে কি হবে বাচ্চারা, তাহলে যেটা হবে সেটা হলো সাইন স্কোয়ার এক্স হবে। এখন দেখো এই সাইন স্কোয়ার এক্স মানে কি বলতো, সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস স্কোয়ার। দেখো আরো সুবিধা হয়ে গেল, দেখো আরো সুবিধা হয়ে গেছে। দেখো কিরকম, একটু খেয়াল করো, একটু খেয়াল করো বাচ্চারা। লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে উপরে থাকছে 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এখানে কজ এক্স আগে থেকে ছিল একটা, আর এই সাইন স্কোয়ার মানে হলো 1 মাইনাস কস স্কোয়ার এক্স। এই দেখো নিচে এখন 1 মাইনাস কস স্কোয়ার এক্স কি লিখতে পারো, 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স, তারপরে কিন্তু তুমি একটা কাটতে পারবা। দেখো কত সহজ জিনিসগুলি, একটু সাজাইতে পারলেই অঙ্কটা কত সহজে হয়ে যাচ্ছে। দেখো দেখো এই যে cos x আগে থেকে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এখন কি করবা, এখন আল্লাহর রাস্তে এটা এটা কাটবা, আর কি করবা, আর কিছু করার দরকার নাই। লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে 1, নিচে কি থাকবে বাচ্চারা, নিচে থাকবে দেখো cos x ইন্টু 1 প্লাস cos x। এখন লিমিটটা বসাই দাও, লিমিটটা বসালে কি দাঁড়াবে, লিমিটটা বসালে যেটা আসবে সেটা হলো 1 বাই, দেখো 1 বাই cos 0, এই যে cos 0 ইন্টু 1 প্লাস cos 0। তো cos 0 এর ভ্যালু কত, 1, তো 1
divided by cos 1 into 1 plus 1 2 into 1 that is 2.5 is the answer। দেখো কত চমৎকার একটা অঙ্ক। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, অনেক অ্যান্সার বলে ফেলছে, ভেরি গুড, তোরা অনেক ভালো আমি জানি, এবং তোরা ম্যাথে 100 নম্বর পেয়ে আমাকে খুশি করবি ইনশাল্লাহ, তোরা অনেক ভালো। আজকে কিন্তু মিনিমাম 10টা 15টা ম্যাথ আছে। হ্যাঁ একটু তোমরা কেউ অধৈর্য হয়েও না, হ্যাঁ তোমরা কেউ অধৈর্য হয়েও না, অনেকগুলি ম্যাথ আছে। ওকে দেখো এই যে এটাও বিখ্যাত অঙ্ক, এটা আবার বেশ বড় সড়ো মিছিল না, এটা বেশ বড় সড়ো মিছিল, দেখো কত বড় মিছিল, দেখছো কত বড় মিছিল, ভর্তি পরীক্ষাতে কয়েকবার আসছে। ওকে লেট স্টার্ট। আমরা কখনোই ভয় পাবো না, বীরেরা ভয় পায় না। দেখো আগের অঙ্কটার সাথে একটু মিল আছে, দেখো খেয়াল করো, লিমিট x tends to pi by 2, not x, it is theta, sec cube theta minus tan cube theta divided by tan theta, এই হলো আমার ম্যাথ। এখন দেখো তুমি যদি এখানে থিটার জায়গায় পাই বাই 2 বসাও, তাহলে চেহারাটা কিন্তু কি আসে, ইনফিনিটি বাই ইনফিনিটি, এখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটি, নিচেও ইনফিনিটি, চেহারা আসবে এরকম, এই যে, তো বসাইতে পারবো না। আচ্ছা তাইলে এখন কি করবা, কি আর করবা, আগের মতোই করবা, এই যে কি বলছিলাম সেক ট্যান কট কোসেক এইগুলি থাকলে এইগুলিকে সাইন কজে কনভার্ট করো, খুব সহজ কথা। তাইলে আমরা এইগুলিকে আগে সাইন কজে কনভার্ট করি, বাকিটুকু দেখা যাবে। এই যে সেক কিউব মানে 1 বাই কস কিউব মাইনাস ট্যান কিউব মানে কি,
দেখো তো বাচ্চারা, দেখো a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেললাম, আর নিচে ছিল লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো এখন একদম ফাংশনটা সিম্পলিফাইড ফর্মে চলে আসবে। দেখো খেয়াল করো, দেখো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হলো 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন ইন্টু সাইন থিটা। দেখো এখন কি সুবিধা হলো, এই 1 মাইনাস সাইন গন কেস। হ্যাঁ, তাহলে কি থাকবে? তাহলে যেটা থাকবে সেটা হলো 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস, দেখো প্রয়োজনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এখন দেখো লিমিটটা বসাও, কি বসাবা? থিটা যায় কত বসাবা? পাই বাই 2। কত বসাবা? পাই বাই 2, যেহেতু x টেন্ডস টু পাই বাই 2 আছে। তাইলে আমরা লিমিটটা বসাই। দেখো 1, ইট উইল বি 1 সাইন থিটা মানে হলো পাই বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটা হোল স্কোয়ার, থিটা মানে পাই বাই 2, এর উপরে একটা কি দিব? স্কোয়ার দিব, ডিভাইডেড বাই, এত ডিটেলস তুমি না দেখাইলেও কোনো অসুবিধা নাই, 1000 বার জায়েজ আছে। আচ্ছা নিচে কত? সাইন মানে সাইন পাই বাই 2 ইন্টু 1 প্লাস সাইন পাই বাই 2। দেখো কত আসছে? 1 সাইন 91, 1 স্কোয়ার 1 1 1 দ্যাট ইজ 3, 1 into 1 plus 1 2 into 1 that is 2, so 3 by 2 is the answer. দেখো তো বাচ্চারা 3 by 2 answer, ভেরি গুড। সবাই বলছে 3 by 2 answer, সবার উত্তর সঠিক। সবাই পেয়ে যাবে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ওকে, এটা কিন্তু 3 তারকা চিহ্নিত অঙ্ক। কেন তারকা চিহ্ন দেওয়া হয় না এটা খুবই দুঃখজনক। 1 2 3 তারকা, 1 2 3। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, নেক্সট অঙ্কে যাই। এই যে এটা কঠিন অঙ্ক না, এটা মানে একাডেমিক পরীক্ষায় খুবই কম সংখ্যক বার আসছে, 2-1 বার, ভর্তি পরীক্ষায় আসছে 2-1 বার। এটা আমরা কোনো তারকা চিহ্নিত অঙ্ক বলতেছি না। হ্যাঁ, যদিও কঠিন না, সহজ অঙ্ক। কি বলছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 tan to x minus sin to x divided by x cube। দেখো tan to x sin to x, তো tan দেখে আমরা প্রথম যেটা খেয়াল করব যে আমরা বেসিক একটা কথা জানি, tan cot sec cosec থাকলে আমরা এগুলিকে মোটামুটি সাইনে ভাঙানোর চেষ্টা করি। তাইলে আমরা tan to x কে sin to x বাই cos to x কিন্তু লিখতে পারি। আচ্ছা দেখো, আর এই 1 বাই x কিউব কে আমরা একটু এই পাশে লিখতেছি। হ্যাঁ, এই যে 1 বাই x কিউব লিখলাম ইনটু
tan x মানে হলো sin x বাই cos x মাইনাস sin 2x, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই যে দেখো, এখন যথারীতি এখানে একটা এলসিএম করা যায়, যথারীতি এখানে একটা কি করা যায়, এলসিএম করা যায়। খুবই সিম্পল একটা কথা, আমাকে অঙ্কই বলে দিবে এখন কি করতে হবে। তো একটা এলসিএম যেহেতু করা যাচ্ছে, আমরা একটু এলসিএমটা করে ফেলি। হ্যাঁ, আমরা কিন্তু লিমিটটাকে দুইভাবে লিখতে পারি, LIM অথবা LT, তোমার যে প্যাটার্নে খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা দুইভাবে এটাকে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাইলে বিষয়টা কি দাঁড়াইলো, এখানে আসলো cos 2x আর এখানে হলো sin 2x, sin 2x মাইনাস sin 2x into cos 2x। ওকে, এটাকে চাইলে একটু এক্সটেন্ড করতে পারি। ওকে, দেখো কি করলাম, লসাগু করলাম। এখন উপর থেকে দেখো sin 2x টা ইজিলি আবার কমন নেওয়া যায়। দেখো sin 2x টা কি কমন নেওয়া যায়, তো sin 2x টা কমন নাও, লিমিট x tends to 0 1 over x cube। দেখো প্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, sin 2x কমন নাও, তাহলে 1 মাইনাস cos 2x, হ্যাঁ, ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই থাকলো, এটার কোনো চেঞ্জ নাই, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো দেখো তো বাচ্চারা ঠিক আছে কিনা, sin 2x into 1 minus cos 2x divided by cos 2x। আচ্ছা, এখন তুমি জানো যে 1 minus cos 2 থিটার খুবই চমৎকার একটা সূত্র আছে, অবশ্যই আছে, তুমি জানো সেটা, সূত্রটা যেহেতু জানো অ্যাপ্লাই করে ফেলো। দেখো, তাইলে আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম, sin 2x রাখলাম ইন্টু 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, নট 2 থিটা, ডিভাইডেড বাই cos 2x। আচ্ছা, এখন দেখো একটু খেয়াল করো, আমরা লিমিটের ম্যাথে sin x দেখলেই তো খুশি হয়ে যাওয়ার কথা, কারণ sin x বাই x ইকুয়ালস টু 1। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা দেখো কত সুন্দর একটা চেহারা আসছে, তুমি যা সূত্রগুলির মতো করে সাজাবা অঙ্ক শেষ, আর এক লাইন 2 লাইনে অঙ্ক শেষ। দেখো কেমনে, এই যে এমনে খেয়াল করে দেখো, লিমিট x tends to 0। দেখো আমি 1 বাই cos x টাকে একটা ফাংশন মনে করলাম, 1 বাই cos x। খুব খেয়াল করো এই পার্টটা, লিমিটের প্রপার্টিজ থেকে আমরা শিখে আসছি এটা। দেখো যে অনেকগুলি ফাংশন যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি লিমিট দিয়ে আলাদা আলাদা ফাংশন হিসেবে প্রকাশ করা যায়। তো এই যে নিচে cos 2x 1 বাই cos 2x একটা ফাংশন লিখে দিলাম। আচ্ছা, এর সাথে গুণ আকারে আছে কি দেখো, আবার লিমিট দিলাম, ভালো করে খেয়াল করো, লিমিটটা সেম থাকবে। এবার এই যে sin 2x আছে না, sin 2x ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বাই x লিখলাম, আমার তো নিচে x কিউব ছিল একটা, তো x লিখলাম। ওকে, আর একটা লিমিট দাও। দেখো এখন বাকি থাকলো কি, এটাও লিখে ফেলছো, এটাও লিখে ফেলছো, এটা বাকি আছে 2 sin স্কয়ার x। ওকে, তাহলে কি লিখবা, 2 sin স্কয়ার x
ডিভাইডেড বাই, এখান থেকে একটা এক্স অলরেডি নিয়ে ফেলছো, এখানে বাকি আছে কি এক্স স্কোয়ার। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা বাচ্চারা, বলো এই লাইনটা বুঝলে অঙ্ক শেষ। বলো এই লাইনটা বুঝলেই অঙ্ক শেষ। দেখো এখন একটু মাথা খাটাও, এখন একটু মাথাটায় চাপ দাও। দেখো মাথাটারে চাপ দাও, একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো বাচ্চারা। দেখো আচ্ছা আমি একটা লাইন একটু বেশি লিখলাম, মনে করো লিমিট এক্স টেন্ডস টু 0 1/cos 2x ইন্টু, এবার খেয়াল করো লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে 2x আছে, তো আমি এটাকে ওই ফরম্যাটে সাজাইতে চাই, যেহেতু x টেন্ডস টু 0 আছে অবশ্যই 2x টেন্ডস টু 0 লিখলে অসুবিধা নাই। x এর মান 0-র খুব কাছাকাছি, মানে হলো 2x এর মানও কি হবে 0-র খুব কাছাকাছি। আচ্ছা সাইন 2x, খেয়াল করো সাইন 2x, নিচে আমার কি লাগবে 2x লাগবে, তাইলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। বাট এখানে শুধু 2 ছিল, ব্যালেন্স করার জন্য আমাকে একটা কি করতে হবে, এই যে 2 গুণ আকারে লিখতে হবে। এটা কাহিনী শেষ। আচ্ছা এবার এইটার কাহিনীতে আসো, 3 নাম্বারটাতে আসো, ইনটু দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে, এবার সাইন স্কোয়ার, তো আমি এটাকে লিখলাম সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। ভালো করে খেয়াল করো, তাইলে একটু দেখো সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এটাকে সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার লিখলে কোনো অসুবিধা আছে? অবশ্যই নাই। আর এই যে 2 ছিল একটা, এই 2টা এখানে মনে করো গুণাকারে বসে আছে। দেখো তো বাচ্চারা এই 3টা টার্ম লেখা ঠিক আছে কিনা, বুঝছো কিনা বলো তো আমাকে, বলো 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 বলো। দেখো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই জিনিসটা খুবই বিখ্যাত একটা জিনিস না বাচ্চারা, দেখো তো এটার মান কত বলো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু কত 1। ওকে আচ্ছা, আবার এই যে এই পার্টটা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হোল স্কয়ার, এটার মান তো কত 1। আচ্ছা এখন আসো, দেখো হয়ে গেছে অঙ্ক, এখানে লিমিটটা বসাবো 1 বাই cos 2 ইন্টু 0, দ্যাট ইজ cos 0 ইন্টু এটা হলো 1, এই 1 লিখলাম, ইন্টু এই 2 ছিল, ইন্টু এটা 1 স্কোয়ার 1 ইন্টু 2, তো cos 0 কত 1, তো 1/1 তো 1 ইন্টু 1 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। এই যে দেখো কত চমৎকার একটা অঙ্ক। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, অ্যান্সার 4, ভেরি গুড। হ্যাঁ অ্যান্সার 4, ভেরি গুড, সাব্বাস। আমাদের আরো মিনিমাম 10টা ম্যাথ কিন্তু আছে, কোনোভাবেই কিন্তু আজকে ছুটি দেওয়ার কোনো সুযোগ নাই, যদি অঙ্কগুলি ছোট ছোট। দেখো এইটা একটা ডিফারেন্ট টাইপের, এইরকম 2-3টা অঙ্ক আছে। দেখো এটার জন্য আমাদের একটা ছোট্ট কথা মনে রাখতে হবে বাচ্চারা, একটু খেয়াল করো। দেখো যখনই দেখবা যে লিমিট এক্স টেন্ডস টু π/2 আছে, অথবা এরকম π/2 মাইনাস এক্স আছে, এই জাতীয় জিনিস থাকলে, এই জাতীয় জিনিস থাকলে সহজ কথা, তুমি এই যে π/2 মাইনাস এক্স না, অথবা π/2 প্লাস এক্সও হইতে পারে, যা থাকবে এই পুরা জিনিসটাকে তুমি একটা কি ধরে নিবা, থিটা অথবা এইচ, কিছু একটা ধরে নিবা, আননোন জিনিস। দেখো এই একটা কথা মনে রাখলে অঙ্ক শেষ। এটা কিন্তু দেখো আরো ছোট অঙ্ক, 2-3 লাইনের অঙ্ক। দেখো একটু খেয়াল করো, দেখো π/2 মাইনাস এক্স ইন্টু 10x, এই তো হিসাব। আচ্ছা তো আমরা কি বললাম, এই যে এই চেহারা, এই চেহারা থাকলে এই জিনিসটাকে আমরা ধরে নিব হলো
থিটা বা এইচ বা কোনো কিছু একটা ধরে নিব, তোর এখানে ধরলাম। তো লেট পাই বাই 2 বাই এক্স, সরি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস এইচ ধরলাম। এইচ, তুমি থিটা ধরলে কোনো প্রবলেম নাই, হ্যাঁ যা খুশি ধরো। আচ্ছা এইচ ধরলাম, হ্যাঁ। দেখো এখন এখান থেকে আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে কি হবে, পাই বাই 2 মাইনাস এইচ মানে এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস এইচ। এখন একটা কথা তোমাকে খুব মনে রাখতে হবে, এখন একটা কথা খুব মনে রাখতে হবে, কি কথা বলো তো, বলো। যখনই লিমিটের অঙ্কে তুমি নতুন কোনো চলক নিয়ে আসবা, মনে রাখবা, খুব খেয়াল করো, যখনই লিমিটের ম্যাথে নতুন কোনো চলক নিয়ে আসবা তখনই আগের লিমিটটা আর কাজ করবে না, কারণ আগের লিমিটটা আগের চলকের জন্য ছিল। এখন এই নতুন চলক এইচ এর জন্য লিমিট তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবো বাচ্চারা, দেখো দেখো, যেহেতু সিন্স এই যে এক্স টেন্ডস টু পাই বাই 2, খেয়াল করে দেখো, এক্স টেন্ডস টু পাই বাই 2 মানে এক্স এর মানটা পাই বাই 2 এর খুব কাছাকাছি। তাহলে এখানে দেখো এই প্রথম লাইন যেখানে তুমি এইচ ধরছো ওই লাইনে মানটা বসাবা, আগের চলকের মান, আগের কত চলক ছিল এক্স, এক্স এর মানটা বসাবা। তাইলে এক্স এর মান যদি পাই বাই 2 এর কাছাকাছি হয়, পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তার মানে কি, অতএব এইচ এর মানটা কার কাছাকাছি বাচ্চারা, জিরোর খুব কাছাকাছি। অর্থাৎ সিন্স এক্স টেন্ডস টু পাই বাই 2 therefore h tends to 0। এখন দেখো জাস্ট মানটা বসাও, দুটা লাইন লিখলে তোমার কাজ শেষ। দেখো এখন লিমিট, অবশ্যই আগের লিমিটটা বহাল থাকবে না, নতুন লিমিট কত, h tends to 0। দেখো আচ্ছা পাই বাই 2 মাইনাস এক্স মানে কত, h, এই যে লিখলাম h, tan x এর ভ্যালু কত বের করছো, পাই বাই 2 মাইনাস h। দেখো এই নতুন ফাংশনে কিন্তু এক্স চলকের আর কোনো অস্তিত্ব নাই, এক্স চলকের কোনো কাজ নাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এক লাইনের অঙ্ক, অঙ্ক শেষ। দেখো কত চমৎকার জিনিস, দেখো এগুলা ম্যাক্সিমাম 2 মার্কসে আসে বা এমসিকিউতে আসে। h tends to 0, দেখো এই tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, 90 এর জন্য tan cot হবে, আর 90 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট যেখানে সবাই পজিটিভ। তাইলে এখন তুমি একটা বিখ্যাত সূত্রে গন্ধ পাচ্ছ না বাচ্চারা, বলো তো, sin x বাই x ইকুয়ালস টু 1 এবং tan x বাই x ইকুয়ালস টু 1। তো tan cot h মানে কি, 1 বাই tan h, তো h বাই tan h। একটা করলারে শিখে আসছি না আমরা বাচ্চারা, বলো তো, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x 1, আবার x বাই tan x 1। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এগুলি বুঝতে হবে, এগুলি না বোঝার কোনো কারণ নাই, বুঝতেই হবে। ওকে, নেক্সট অঙ্কে যাই। এটা দেখো কতবার ভর্তি পরীক্ষায় আসছে, দেখো একই জিনিস, সেম কাজ সেম কাজ সেম কাজ। দেখো দেখো লিমিট x tends to pi by 2 1 minus sin x divided by pi by 2 minus x হোল স্কয়ার। তাহলে আমরা কি শিখলাম, এই টাইপের ম্যাথে আমরা এই পুরো জিনিসটাকে কি ধরবো, এইচ ধরবো। হ্যাঁ, তাহলে আগেরটা কি এইচ ধরছি না, এবার একটা মনে করো থিটা ধরো, ধরো থিটা, এবার একটা মনে করো থিটা, ধরলাম থিটা। ওকে, দেখো ধরি,
পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস টু থিটা, অর এক্স ইকুয়ালস টু কি হবে পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, তাহলে কি বলছি যে নতুন চলক আসলে লিমিট কিন্তু চেঞ্জ করতে হবে বাবা। সিন্স আগে চলক লিমিট কি ছিল, এক্স টেন্ডস টু পাই বাই 2, দেয়ারফর এখানে বসাবা থিটা টেন্ডস টু কত হবে 0। হ্যাঁ, এখন খুবই সহজ অঙ্ক, চমৎকার অঙ্ক। দেখো লিমিট, নতুন লিমিট কত আসছে, থিটা টেন্ডস টু 0, 1 মাইনাস সাইন এক্স মানে কত পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স কত থিটা, থিটা স্কোয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, খুব খেয়াল করো, সাইন 90 মাইনাস থিটা মানে হলো কস থিটা। এখন 1 মাইনাস কস থিটা সূত্র কি বাচ্চারা, 1 মাইনাস কস থিটা সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। মনে পড়ে? অবশ্যই মনে পড়া উচিত। দেখো অবশ্যই মনে পড়া উচিত। টু সাইন স্কোয়ার থিটা বাই 2 আর নিচে আছে থিটা স্কোয়ার। এখন দেখো ওই যে কি বলছিলাম যে তোমার সাইন দেখলে খুশি হয়ে যাওয়ার কথা, এই যে 2 নিয়ে আসলাম বাইরে, আমরা কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। থিটা টেন্ডস টু 0 হলে অবশ্যই থিটা বাই 2 টেন্ডস টু 0, এটাও জানি আমরা। সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার লিখবো, নিচে থিটা বাই 2। এখন দেখো ব্যালেন্স করার জন্য কি লাগবে বাচ্চারা, দেখো সাইন থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে 2 বাইরে চলে আসছে, এই 2 তো এখানে আছে, আর সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে থিটা বাই 2 স্কোয়ার মানে কি থিটা স্কোয়ার বাই 4, উল্টায় দিয়ে উপরে যাবে ইন্টু 1/4। এই হলো হিসাব। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, 1 স্কোয়ার 1, 2 ইন্টু 1/4 দ্যাট ইজ হাফ। বলো বুঝতেছো কিনা? ইকুয়ালস টু, এটা তো 1, এই যে 2 ইন্টু এই পাশে 1/4 ছিল, এটা দিয়ে কাটো, and the answer is half। দেখো অনেক চমৎকার অঙ্ক না? ঠিক আছে বাচ্চারা, হাফ অ্যান্সার। হ্যাঁ, অনেকেই বলছে হাফ অ্যান্সার, ভেরি গুড, অনেক ধন্যবাদ। এইবার আর অনেকগুলি ম্যাথ কিন্তু আছে। হ্যাঁ, দেখি আরো 20টা ম্যাথ আছে মনে হয় কমসে কম, 1 2 3 4 5 6 7 8 9 10। ও 10টা আছে, আর বেশি নেই। আচ্ছা 10টা আছে, করে ফেলতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। দেখো এইটা হলো একটা এমসিকিউ এর অঙ্ক, এটা লিখেই দাও এমসিকিউ। লিমিট x tends to 0 sin inverse x by x। আচ্ছা এই অঙ্কটা মনে রাখো, এই অঙ্কটা দুইটা চেহারায় আসতে পারে, একটা সাইন দিয়ে আসতে পারে আর একটা কস দিয়ে আসতে পারে, সরি ট্যান দিয়ে। সাইন এবং ট্যান, অন্য কিছু দিয়ে এই অঙ্ক আসার কোনো চান্স নাই, অন্য কিছু দিয়ে এই অঙ্ক আসার কোনো চান্স নাই। মনে রাখবা সাইন এবং ট্যান, সাইন এবং ট্যান। এবং আগেই বলে রাখি এটা শুধুমাত্র এমসিকিউতে আসবে, 2 মার্কসে
দুই একবার বোধহয় আসছে এমসিকিউ। এবং এটার মান কত, এটা অ্যান্সার কত, অ্যান্সার হলো 1। কেমনে হয় এটা আমরা একটু দেখি, অ্যান্সার যে 1 কেমনে হয় এটা আমরা একটু দেখি। দেখো একটু খেয়াল করো, সহজ কথা, আমরা কি বললাম, এই অঙ্কটা সাইন ইনভার্স অথবা ট্যান ইনভার্স দিয়ে আসবে। যাই আসুক না কেন তুমি কি করবা, ওই পুরো জিনিসটাকে কি ধরবা, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস ধরলাম থিটা। তাইলে এক্স ইকুয়ালস টু কি লেখা যায় বাচ্চারা, সাইন থিটা। তো আমরা কি বললাম যে নতুন কোনো ভ্যারিয়েবল চলক আসলে লিমিটটা চেঞ্জ করতে হবে। তাইলে সিন্স, খেয়াল করে দেখো একটু, সিন্স এক্স টেন্ডস টু 0, এক্স এর মান যদি 0 খুব কাছাকাছি হয়, তাহলে এখানে যদি বসাই সাইন ইনভার্স এক্স, এর মানটাও তো 0 কাছাকাছি হবে। তার মানে থিটা কত, থিটা টেন্ডস টু 0। আচ্ছা এখন দেখো এক লাইন, এলে এই জন্যই বলছি এমসিকিউ। লিমিটটা কত, লিমিট আসছে তোমার থিটা টেন্ডস টু 0, আর সাইন ইনভার্স এক্স মানে কত, থিটা, এক্স মানে কত, সাইন থিটা। দেখো তোমরা প্রথম যে সূত্রটা শিখছো, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, তার করোলারি কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স 1। তাহলে থিটা টেন্ডস টু 0 থিটা বাই সাইন থিটা হুইচ ইজ ইকুয়ালস টু 1। এটা অনলি ফর এমসিকিউ। হ্যাঁ এটা করবা, এমসিকিউ তে মনে রাখবা। সাইন ইনভার্স এক্স কে 1 বাই সাইন এক্স জীবনেও লেখা যাবে না, এটা হারাম। সাইন ইনভার্স এক্স মানে হলো কোসেক ইনভার্স 1 বাই এক্স, আর সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 হলে 1 বাই সাইন এক্স লিখতে পারবা। ওকে নেক্সট দেখো, এটা আবার রুয়েটা একবার এমসিকিউতে আসছে, এই যে ছোট প্রশ্নে আসছে। দেখো সেম জিনিস ট্যান দিয়ে আছে না, করে ফেলি 30 সেকেন্ডে। আমাদের কিন্তু আরো মিনিমাম 20টা ম্যাথ আছে বাচ্চারা, একটু হাত চালাইতে হবে এখন না, আরো 20টা ম্যাথ আছে। কারণ আমি আগামী ক্লাসে কোনো ম্যাথ রাখতে যাচ্ছি না, আগামী ক্লাসে শুধু আমি, অবশ্য 2-4 থাকলে অসুবিধা নাই, কারণ আগামী ক্লাসে আমি স্যান্ডউইচ থিওরেম দেখাবো আর ফাংশনের অবিচ্ছিন্নতা, এই দুটো দেখে আগামী দিন আমরা অন্তরীকরণের মেইন যে সূত্রগুলি বা অন্তরীকরণ মেইন অন্তরীকরণ শুরু করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ এই জন্য খুব বেশি অঙ্ক বাদ রাখবো না। ধরি tan inverse x equals to theta or x equals to tan theta। আগেই বলছি যে নতুন লিমিট আসবে কখন, যখন নতুন চলক আসবে। নতুন চলক চলে আসছে, since x tends to 0 therefore theta tends to 0। দেখো এখন লিমিট tends to 0, খুবই দুঃখিত, নতুন লিমিট কত, থিটা 0, tan ইনভার্স x মানে কত, থিটা, x মানে কত, tan থিটা। তো the answer is 1। দেখো কত চমৎকার জিনিস, দেখো। ওকে বাচ্চারা ঠিক আছে, কারো কোনো অসুবিধা হইলে বলো 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 বলো। এইগুলি কোনো অসুবিধা হওয়া যাবে না, এইগুলিতে কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই। এইগুলিতে তোমাদেরকে অনেক এক্সপার্ট হইতে হবে বাচ্চারা। মূল নিয়ম রেখে কি বলছে, মূল নিয়মে অন্তরীকরণ। হ্যাঁ তো মূল নিয়মে অন্তরীকরণ করার আগে আমরা একটু দেখব যে মূল নিয়মটা কোত্থেকে আসছে। আমরা কিন্তু বলছি যে তোমাদের পরীক্ষায় প্রমাণ যেগুলি লাগবে এগুলিতে করে দিবই, যেইগুলি কখনো আসবে না ওইগুলিও 2-1টা ইম্পর্টেন্ট প্রমাণ আমি দেখাই দিব যে কিভাবে আসছে। যেমন এই প্রমাণগুলি দেখাই দিয়েছি লিমিটার আমরা। একইভাবে মূল নিয়মের যে সূত্রটা কোত্থেকে আসলো, ওটা যে আসলে ঢাল, কার ঢাল, কিসের ঢাল, কিভাবে আসলো, এই প্রমাণটাও আগামী ক্লাসে আশা করছি দেখাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ
তোমাদের টেনশনে কিছু, টেনশন দিবা আমার। দেখো এই যে দুইটা বিষখাত খুব ফর্মুলা, দেখো দুইটা খুবই বিষখাত ফর্মুলা। একটা হলো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই। এটা আর একটা চেহারা হলো, আর একটা চেহারা কি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। পার্থক্যটা খেয়াল করো বাচ্চারা, যখন লিমিট এক্স টেন্স টু 0 ছিল তখন 1 প্লাস এক্স আর পাওয়ারটা 1 বাই এক্স। যখনই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে গেছে তখন এই এক্স এর জায়গায় 1 বাই এক্স আসছে, এই 1 বাই এক্স এর জায়গায় এক্স আসছে, বাট দুইটার অ্যান্সারই কিন্তু সেম। দ্য অ্যান্সার ইজ সেম। খেয়াল করো, অ্যান্সার কিন্তু সেম। আচ্ছা, এখন দেখো, এখন একটু খেয়াল করো তো বাচ্চারা, এখানে আমরা একটা শর্টকাট লিখে রাখছি। শর্টকাটটা কিরকম, খুবই চমৎকার চেহারা। দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স, অথবা ইনফিনিটি হলে এই যে এই চেহারা 1 প্লাস 1 বাই এক্স। তো একটু খেয়াল করে দেখো, এই এক্স এর কোএফিসিয়েন্ট এ, আর এই যে 1 বাই এক্সটা এখানে আছে কি বি বাই এক্স। 1 বাই এক্স এ দেখো, একটু খেয়াল করে লিখে দিই আমি, এক্স এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ সহগ, এক্স এর সহগ কত এ, এবং 1 বাই এক্স এর সহগ কত বাচ্চারা, এই যে 1 বাই এক্স ইন্টু বি। দেখো তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সার হলো ই টু দি পাওয়ার এ বি, মানে ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1 বাই এক্স এর সহগ। এটা লেখা উচিত ছিল এভাবে। দেখো এই যে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1 বাই এক্স এর সহগ। এই সহগ দুটাকে এ আর বি দ্বারা ডিনোট করছে আর কি। এইটা কিন্তু অনেক বিখ্যাত একটা সূত্র, তোমাকে মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। দেখো আমরা এখন এই সূত্র দিয়ে দুই একটা ম্যাথ দেখবো। হ্যাঁ, এগুলিও কিন্তু কখনো 4 মার্কসে আসবে না, 2 মার্কস বা এমসিকিউতে আসবে। হ্যাঁ দেখো, আমরা একটু দুই একটা ম্যাথ যদি প্র্যাকটিস করতে চাই, বরিশাল বোর্ড 2020-19 আসছে। দেখো অবশ্যই 2 মার্কসে আসছে এটা, বরিশাল বোর্ড 2020-19। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছে বলো তো, খুবই সোজা, তুমি একদম দেখেই অ্যান্সার বলতেছো। দেখো অ্যান্সার কত, অ্যান্সার তো e⁻15, অ্যান্সার হবে e⁻15। তো এটা তো আমি এমসিকিউতে আসলে বলতে পারবো, তো আমাকে একটু সাজাইতে হবে। এখানে কি করতে হবে বাচ্চারা, সাজাইতে হবে। দেখো লিমিট 1-2 লাইনের অঙ্ক, 1-2 লাইনের অঙ্ক। দেখো আগে এমসিকিউটা খেয়াল করো একটু, এমসিকিউতে আসলে কেমনে করবো এটা খেয়াল করো। তো এটা আসলে আমরা জানি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার বি বাই এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ বি। এ হলো এক্স এর সহগ, বি হলো 1 বাই এক্স এর সহগ। তো ই টু দি পাওয়ার 3 ইন্টু 5 ই টু দি পাওয়ার 15। অ্যান্সার তো পেয়ে গেলাম। আচ্ছা, এখন ধরো কোনোভাবে 2 মার্কসে চলে আসছে, তখন তুমি কি করবা? দেখো তখন তোমাকে একটা লাইন শুধু লিখতে হবে, একটু খেয়াল করে দেখো। আমরা এটার জন্যে 2টা সূত্র কিন্তু আমরা শিখে আসছি, খেয়াল করে দেখো তো বাচ্চারা। এই যে 1/1 প্লাস এক্স ইকুয়ালস টু ই। হ্যাঁ দেখো আমাদের কোশ্চেন কোনটা আছে, এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এর জন্য 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটার ইকুয়ালস টু ই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। ভালো করে খেয়াল করো, দেখো
বেশ ভালো জিনিস। তাইলে লিমিট লিখলাম, এক্স টেন্ডস টু 0 লিখলাম। দেখো 1 প্লাস 3x, আমার সূত্র লাগবে হলো এই যে এইটা, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা না? আচ্ছা, তাইলে এটার পাওয়ার যদি আমি এখন 5 দেই, সরি 15 দেই, দেখো তো ব্যালেন্স হয় কিনা, ভালো করে খেয়াল করো তো বাচ্চারা। দেখো 2 মার্কসে কিন্তু আসলে এভাবে লিখতে হবে, ভালো করে খেয়াল করো। আমি এই জিনিসটাকে লিখলাম 1 প্লাস এক্স, ঠিক আছে, এর পাওয়ার ছিল 5 বাই এক্স, দিছি 1 বাই 3x হোল টু দি পাওয়ার 15। তো এই দুইটা পাওয়ার যেহেতু গুণ আকারে আছে, 15 বাই 3x 3 দিয়ে কাটলে 5 বাই x, ঠিক আছে। আর লিমিটের একটা প্রপার্টিজ আমরা জানি যে এই যে লিমিট এক্স টেন্ডস টু 0, এটার মান যা হবে তার পাওয়ার দিব, ধরো এটার মান 1, তো 1 টু দি পাওয়ার 15 যে কথা, একইভাবে এই লিমিটটা সহ থার্ড ব্র্যাকেট দিয়ে এই 15 পাওয়ার লেখা একই কথা। ভালো করে বুঝো কথা। এই যে লিমিটটা বাইরে আসে না, তো এটার পাওয়ার 15, এটার মান যা হবে, যদি আমি লিমিটটা ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা 15 লিখলাম পাওয়ার, তাও কিন্তু একই লিমিটের প্রপার্টিস। তাইলে দেখো এই যে জিনিসটা লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু কত, ই। এই যে লিখলাম ই, পাওয়ার কত আছে 15। 2 মার্কসে আসলে এইভাবে লিখবা। এখন তুমি চাইলে এখানে একটু সূত্রটা লিখে দিতে পারো, সিন্স লিমিট, তাহলে টিচার একদম খুশি হয়ে যাবে। x tends to 0 1 plus x whole to the power 1 by x equals to e। দেখো 1 plus x, এই যেটা 1 plus x whole to the power 1 by x equals to e। ওকে বাচ্চারা, ঠিক আছে? আচ্ছা, আর এমসিকিউ তে আসলে কি, x এর সহগ 3, এমসিকিউ e to the power এই যে 3 into 5 equals to e to the power 15। দেখো ওকে, ঠিক আছে বাচ্চারা, নেক্সট অঙ্কে যাই। আর একটা অঙ্ক দেখো, আরো কিন্তু 10টা অঙ্ক আছে মনে হয়, 10টা বা 7-8টা এরকম আছে। আমরা কি 9টা পর্যন্ত ক্লাস করে আনতো নাকি? কোথায় এক্স টেন্ডস টু ইনফিনিটি? এখন তো এক্স টেন্ডস টু 0 আছে, এই যে এক্স টেন্ডস টু 0, এটার জন্য ইনফিনিটি, এটার জন্য 0। আচ্ছা, এটা ইনফিনিটি আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো 1 প্লাস 1 বাই এক্স, দেখো x tends to infinity 1 plus 1 by x whole to the power x plus 3। দেখো এটা খেয়াল করো, 1 plus 1 by x। আচ্ছা, এখানে একটা সূচকের বেসিক একটা সূত্র কাজে লাগাও, সূচকের বেসিক একটা সূত্র কাজে লাগাইতে পারবা না? দেখো তো পারবা কিনা, বলো 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 বাচ্চারা। এখানে এই জিনিসটাকে তুমি চাইলে যে কোনো সময় 1000 বার জায়েজ আছে। দেখো খেয়াল করো 1 প্লাস 1 ওভার এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 1 ওভার এক্স কিউব। দেখো তো লেখা যায় কিনা, ছোটবেলার সূত্র।
এই যে বেজ, এই পুরাটা কি বেজ, এই পুরাটাকে মনে করো বেজ, এই পুরা জিনিসটা তোমার বেজ। তাইলে এই বেজ দুইটা সেম আছে, মাঝখানে গুণ, পাওয়ারগুলি কি হয় যোগ হবে, এক্স প্লাস থ্রি, ঠিকই আছে। তার মানে এটাকে এইভাবে যে কোনো সময় লিখতে পারবা। এখন দেখো এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, দুটা ফাংশন গুণ আকারে আছে, সামনে লিমিট আছে, তুমি তো দুইটাকে আলাদা করে লিখতেই পারো লিমিট দিয়ে, অবশ্যই লিখতে পারো, হাজারবার জায়েজ আছে। দেখো কেমনে লিখবা, এই যে এমনি লিখবা, লিখবার কেমনে বলো, লিমিট x tends to infinity 1 plus 1 over x whole to the power x into আরেকটা লিমিট দাও, দেখো তো বাচ্চারা ঠিক আছে কিনা বলো। আচ্ছা এখন দেখো একটু আগেই তুমি সূত্র শিখে আসছো না, বলো তো বলো 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 বলো, এই প্রথমটা কি দেখো তো, এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x, 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x, এই পুরা জিনিসটার ভ্যালু কত, এই পুরা জিনিসটার ভ্যালু কত বাচ্চারা, এটা হলো 1, সরি ই, এই যে ই, এই যে ই দেখছো। আচ্ছা এটা যদি ই হয় আর এখানে লিমিটটা বসাও, 1 তো 1ই প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কত 0, হ্যাঁ এই যে 0 হোল টু দি পাওয়ার 3 যা ছিল আছে। তাহলে এখন দেখো 1 প্লাস 0 মানে 1, 1 কিউব মানে 1, 1 ইন্টু ই, দ্যাট ইজ ই ইজ দ্য অ্যান্সার। কত চমৎকার অঙ্ক দেখো, হ্যাঁ কত চমৎকার অঙ্ক দেখছো। ওকে আমরা দেখো এটা বুয়েটে দেখো গরম গরম অঙ্ক 19 সালে আসছে, এটা বুয়েটে 19 সালে আসছে, দেখো কেন আসছে আল্লাহ ভালো জানে, সহজ অঙ্ক। আরো আমাদের 7টা অঙ্ক আছে রে বাচ্চারা, সময় আছে আর 10 মিনিট, পারবো 12 মিনিট সময় আছে। দেখো 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3x প্লাস 7, 3x by x, 1 plus 3x whole to the power 3x plus 7 by x। দেখো এটারও কিন্তু অ্যান্সার তুমি, এটারও কিন্তু অ্যান্সার তুমি মুখে মুখে বলতে পারবা। এটার অ্যান্সার হবে কত বলি আমি, 37 e to the power 21। কিন্তু 2 মার্কসে আসছে, তোমাকে একটু সাজায় গুছায় লিখে দেখাইতে হবে। কেমনে দেখাবা, খুবই ইজি পিজি লেমন স্কিজি। দেখো এই যে 1 প্লাস 3x, এইটাকে ভাঙো 3x বাই x প্লাস 7x বাই x, অবশ্যই এভাবে লেখা যায়, কোনো অসুবিধা নাই। এই x কাটলাম, হ্যাঁ তাইলে বিষয়টা যেটা দাঁড়াইলো, লিমিট থ্রি প্লাস 7 বাই এক্স। দেখো তো 3 প্লাস 7 বাই এক্স লেখা যায় কিনা বলো।
ঠিক আছে এটুকু? আচ্ছা, এইটুকু যদি ঠিক থাকে তাহলে আমরা আর একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? ঠিক আগের ম্যাথে যে কাজটা করছো এই কাজটা আবার করো, সূচকের নিয়মটা অ্যাপ্লাই করো। এই যে কি হবে, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 ইন্টু আর একটা 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 7/x। দেখো তো তখনকার মতো কি করলাম, এখানে খেয়াল করো যে এই যে এই পার্টটা বেস, এই পার্টটাও বেস, তাহলে কি হলো, বেসগুলি সেম, মাঝখানে গুণ আছে, পাওয়ারগুলি কি যোগ হয়, 3 প্লাস 7/x। এই যে 3 প্লাস 7/x। এখন দেখো এই দুইটাকে তুমি কি করবা, দুইটা আলাদা লিমিট দিয়ে লিখতে পারবা। লেখো, দুইটা আলাদা লিমিট দিয়ে লেখো। লিখতে পারবা না? অবশ্যই পারবা, তোমাকে পারতেই হবে। আগামী ক্লাসে আমরা অন্তরীকরণে নতুন কিছু শিখতে যাচ্ছি না, অন্তরীকরণে মেইন যে কাজগুলি আমরা অন্তরীকরণ থেকে আসলো এগুলি ইনশাআল্লাহ। লিমিট x tends to 0, 1 plus 3x cube into আবার লিমিট দিব x tends to 0, 1 plus 3x 7/x। ওকে, আচ্ছা দেখো এবার দেখো এখানে লিমিট ডিরেক্টলি বসানো যায়। হ্যাঁ, তাহলে 1 প্লাস 3 ইন্টু 0 মানে 0, পাওয়ার আছে ঠিক থাকলো। আর এখানে লিমিট দেখো এইটাকে এই যে এই চেহারা একটু নিয়ে আসতে হবে। দেখো x টেন্ডস টু 0 আছে না, এই যে এই চেহারায় আনতে হবে, একটু খেয়াল করো, এই যে এই চেহারায় আনতে হবে। 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x। দেখো এই যে, তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, তাহলে 1 বাই 3x এই যে 21। দেখো বুঝতেছো, খেয়াল করো, দেখো এই যে 1 প্লাস 3x ঠিক আছে, 1/3x হোল টু দি পাওয়ার 21। তো এই দুটো গুণ আকারে আছে, 3 দিয়ে কার 3 7 21, 7/x ঠিকই আছে। তাহলে এখন দেখো এই যে এই জিনিসটার ভ্যালু হলো e। হ্যাঁ, এই জিনিসটা লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x মানে হলো e। এখানে কি থাকে, 1 প্লাস 0 1, 1 কি মানে 1 লেখার দরকার নাই, তাহলে e আর পাওয়ার আছে কত, 21। সো অ্যান্সার ইজ e টু দি পাওয়ার 21। ওকে, ঠিক আছে বাচ্চারা? ওকে, নেক্সট অঙ্কে যাই। এইবার সাম স্পেশাল সিরিজ, দেখো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার মাইনাস x, ln 1 প্লাস x, ln 1 মাইনাস x। তোমাকে এই যে 6টা সিরিজ লিখছি তার মধ্যে এই 3টা যে কোনো সময় তোমাকে মনে রাখতেই হবে, এইটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। এইটা ভুলে যাওয়ার, এই সিরিজগুলি ভুলে যাওয়ার কোনো প্রকার সুযোগ নাই, তোমাকে মনে রাখতেই হবে। আরেকটা কি, ln 1 প্লাস x। বাকি 3টা কেন দাগ দিলাম না,
বাকি তিনটা হলো দেখো খালি সাইনের পরিবর্তন, আর কোনো চেঞ্জ নাই। খেয়াল করো, বাকি তিনটা খালি কি সাইনের পরিবর্তন, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স কে বিস্তৃত করলে কি পাওয়া যায়? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 আপ টু ইনফিনিটি, আপ টু ইনফিনিটি। এখানেও সবগুলি। আচ্ছা, এখন যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় তখন কি হয়? চিহ্নগুলি সাইক্লিক অর্ডারে চেঞ্জ হয়। দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর কোনো পার্থক্য নেই। তো আমরা মনে রাখবো কোনটা? এটা। এবং এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, শুধু কি হয়েছে? একটা লন এখানে গুণ আকারে আসছে। এই যে লন এ এখানে লন এ হোল স্কোয়ার, খেয়াল করো। আর সব কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর মতোই আছে বাচ্চারা, খেয়াল করো। ওকে, আর লন 1 প্লাস এক্স এর সিরিজ হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, নট 2 ফ্যাক্টোরিয়াল, 2 ডিরেক্ট 2 প্লাস এক্স কিউব বাই 3। এইগুলি আসছে হলো ম্যাকলরিনের থিওরেম থেকে, ম্যাকলরিনের ধারা থেকে। ম্যাকলরিনের ধারার সাহায্যে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এগুলোকে বিস্তৃত করলে এই জিনিসগুলি আসে। তোমাদের ম্যাকলরিনের ধারাটা নাই, তবে আমি অন্য কোনো একটা সময় এটা পড়ানোর চেষ্টা করব, কারণ তোমাদের সিলেবাসে নাই। ম্যাকলরিনের ধারা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু কিভাবে আসছে এই চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন নাই। অন্য কোনো একটা জায়গায় একটু দেখাই দেবো, একটা দেখাইলেই বুঝবা কিভাবে আসছে আর কি। আচ্ছা, আর একটা মনে রাখো, শর্ত। এই সবগুলির জন্যে দুঃখিত, এই সবগুলির জন্য একটা শর্ত আছে। কি শর্ত? একটু মনে রাখো। শর্ত x লেস দেন 1। কি শর্ত? x শর্ত কি বলো তো বাচ্চারা? শর্ত হলো x লেস দেন 1। তোমাকে এই শর্তটা মনে রাখতে হবে যে এই সূত্রগুলি যখন ইউজ করব তখন আমি লিখবো ডান পাশে যে x লেস দেন 1। শর্তটা লেখাটা ভালো, হ্যাঁ? এটা আমরা একটু মনে রাখবো, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, বলো এই পর্যন্ত বুঝতে পারতেছো কিনা? কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, বলো 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 বলো। ঠিক আছে বাচ্চারা, বলো। ওকে, আচ্ছা, এখন আমরা দুই একটা ম্যাথ করব। আমরা মনে রাখবো কয়টা? মনে রাখবো হলো এই একটা প্লাসেরটা এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন প্লাস এক্স। আচ্ছা, ও এর একটা মডুলাস থাকবে, সরি, মডুলাস। হ্যাঁ, এটা হলো শর্ত। এই শর্তের জন্যে, শর্ত পূরণ হইলে এই সিরিজগুলি অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, দেখো প্রথম যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এবং রিসেন্ট বোর্ডে আসছে। দেখো, বুয়েটে 20 সালে আসছে, অথচ অঙ্কটা খুবই সহজ। আর 3-4টা অঙ্ক আছে, দেখি করতে পারি কিনা। আচ্ছা, দেখো একটু লিখতে হবে অঙ্কে, বেশি অধৈর্য হওয়া যাবে না। কঠিন কোনো ক্যালকুলেশন নাই, কিন্তু একটু ওই যত সিরিজ আছে অ্যাপ্লাই করতে হবে, একটু বড় হবে আর কি। ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, আমি এক্স এর জায়গায় 0 বসালে কি হয়? 1 প্লাস 1
2 - 2 0 x স্কয়ার 0/0 আকার, এটা কিন্তু অনির্ণেয় আকার। তো আমি কোনোভাবে এখানে লিমিটটা বসাইতে পারবো না। লিমিটের কোনো অঙ্কে এরকম সিরিজ দেখলে তোমার প্রথম কাজ হবে তুমি আল্লাহর হস্তে সিরিজটা অ্যাপ্লাই করে দিবা, যা আছে দেখা যাবে। আল্লাহর হস্তে সিরিজটা অ্যাপ্লাই, অঙ্ক কিন্তু 3-4 লাইনের। আচ্ছা, তাইলে অঙ্ক কিন্তু তোমার 3-4 লাইনের। দেখো এখন একটু লিখতে হবে বেশি, টার্ম লিখতে হবে বেশি, আর কিছু না। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মানে কি শিখলাম একটু আগে, দেখো তো, এই যে দেখছো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এই যে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, একটা লিখলে বাকিগুলি এমনি লিখতে পারবা, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। দেখো নিচে এক্স স্কোয়ার আছে, এই জন্য আমরা এক্স এর পাওয়ারটা 4 পর্যন্ত লিখলাম। এরপরে প্লাস দিয়ে ডট 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 চলবে গেল। এরপরে প্লাস দিয়ে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কি বলছিলাম, শুধু সাইনগুলি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, আর সব সেম। তাহলে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস চলতে চলতে, আর এই যে -2টা, এই -2 হলো এই যে -2। ঠিক আছে বাচ্চারা, আর এর নিচে কি আছে বলো তো, এর নিচে কি আছে, এক্স স্কোয়ার আছে, এর নিচে কি আছে, এক্স স্কোয়ার আছে। দেখো তো নিচে কি লিখবো, এক্স স্কোয়ার। ওকে, দেখো মেইন কাজ কিন্তু তোমার শেষ, তোমার মেইন কাজ কিন্তু শেষ। দেখো দেখো কেমনে মেইন কাজ শেষ, খেয়াল করো, এই +1 এই +1 2, এই -2, এই যে কাটা কাটা কাটা। দেখো এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল কাটা। দেখো ওয়ার্ডগুলি কাটা যাবে, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল কাটা। আচ্ছা দেখো আর কিন্তু 2 লাইনে অঙ্ক শেষ, এই প্রথম লাইনটাই যা একটু লিখতে হবে। দেখো তাহলে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, কি থাকলো, দুইটা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, কি থাকবে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, প্লাস এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস কয়টা, দুইটা, প্লাস 2 ইন্টু এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। নিচে যথারীতি কি আছে বাচ্চারা, নিচে আছে আমাদের এক্স, নিচে আছে আমাদের কত, হ্যাঁ আমাদের আছে এক্স স্কোয়ার। এখন দেখো উপরে দুইটা টার্মেই কিন্তু এক্স স্কোয়ার আছে, আমরা চাইলেই কিন্তু একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি। দেখো আর এক লাইন আছে, অঙ্ক শেষ। এই যে এক্স স্কোয়ার আছে কমন নিলাম, তাহলে কি থাকবে 2 আর 2 ফ্যাক্টোরিয়াল কত, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, 2 কাটা গেলে কি থাকবে শুধু 1। এই যে দেখো এখানে x4 আছে, সো ইট উইল বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ইন্টু 3
ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ কত 24 2 দিয়ে কাটো 12 কি আছে এখানে x স্কয়ার দেখো তো হয়ে গেছে না ম্যাথটা দেখো তো বাচ্চারা এই দেখো x স্কয়ার আমার কাজ ছিল কি নিচের x স্কয়ার রিমুভ করা নিচের x স্কয়ারটাকে রিমুভ করা ওটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখো লিমিট 0 কি থাকছে বাচ্চারা 1 প্লাস x স্কয়ার বাই 12 প্লাস ডট ডট দিয়ে দেওয়ারও লাগলে আচ্ছা এখন দেখো এখন কিন্তু ক্যালকুলেশন শেষ লিমিটটা বসাই দাও এবার লিমিটটা বসাইলে কি হয় অ্যান্সার কত 1 ইয়েস অ্যান্সার হলো 1 দেখো তাইলে লিমিটটা বসাও এখানে এখানে 0 0 বাই সামথিং 0 1 প্লাস 0 প্লাস চলতে চলতে তুমি চাইলে এখানেও কিন্তু দাঁড়া এটাকে দিয়ে দিই সাইনটা না তাহলে ভালো বুঝবা এখানেও কিন্তু চাইলে তুমি এরকম ডট ডট দিয়ে আরো আছে এটা বুঝাতে পারো এখানেও পারো কিন্তু চাইলে এখানেও তুমি এটা করতে পারো প্লাস ডট 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 এই ঠিক আছে বাচ্চারা দেখো চমৎকার একটা অঙ্ক এটা বইটা আসছে দেখো কত সহজ এই 9টা 6 বেজে গেছে রে এটা পারবো না দেখি কয়টা আছে আর দেখি 1 2 3 4 4টা অঙ্ক আছে না থাক করলাম না দাদা প্রেশার নিয়ে লাভ নাই আগামী দিন এই 4টা অঙ্ক আগামী দিনের টপিকটা তাহলে কি আগামী দিনের টপিক হলো এই 4টা অঙ্ক ফাংশনের অবিচ্ছিন্নতা তারপরে স্যান্ডউইচ থিওরেম এই 3টা প্লাস অন্তরীকরণ স্টার্ট ওই 3টা করে 10 মিনিট লাগবে অবিচ্ছিন্নতা 10 মিনিট লাগবে দেখো কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি 1 2 3 4 5 এই 5টাই তো আগামী ক্লাসে লিমিটের শেষ ইনশাল্লাহ এবং অন্তরীকরণের বেসিক শুরু আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু